প্রিয় আশিকানে ওলি, এখন আপনাদের সম্মুখে নূরানি ইরফানি তকরির পেশ করবেন মুনিরিয়া তবলিগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সম্মানিত সহ প্রকাশনা সম্পাদক মমতাজুল ওয়াইজিন তুতিয়ে জবান হজরতুল হাস আল্লামা এমদাদুল হক মুনির সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. أتعرف ما الله اسمه كاسمي، أنا الرحمن فاطلبني تجدني. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. বারৌলিয়ার চট্টলভূমি ঐতিহাসিক লালদিঘির ময়দানে মুনিরিয়া তবলিগ ও যুব তবলিগ কমিটি কর্তৃক আয়োজিত এই আজিমুশান ইশাদ সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই মহাসম্মেলনে প্রধান অতিথির আসল অলঙ্কৃত করবেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহামান্য মুর্শেদ গাউসুল আজম দামত ফিজুকুমুল কুদসিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি কাগতিয়া গাউসুল আজম হুজুর কিবলায়ে আলমের একমাত্র খলিফা, কাগতিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, रहनुमाए शरीयत व तरीक़त, पीर मुकाम्मिल हुजूर किबला मद्दजिल्लुहुल आली। आजकेर माहफिलेर विशेष अतिथिबिंदु, आमंत्रित उलमाए केराम, आमंत्रित आलोचक बिंदु, साम्बादिक, बुद्धिजीवी, शिक्षाविद, মিডিয়া সর্বস্তরের উপস্থিত সুন্নি জনতা, নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকর, আল্লাহ পাক জাল্লা মাজদুহু শানু অতি দয়া এবং মেহেরবানি করে এই বরকতময় সম্মেলনে গুনাহগার শরীক হতে পেরেছি। আপনারা শরীক হয়েছেন, আর যারা শরীক হবেন, মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে মাহফিল বাস্তবায়ন হয়েছেন, প্রত্যেকের পক্ষ থেকে মহান খুদা লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে অনন্ত ফুরন্ত শুকর জ্ঞাপন করলাম। একবার সবাই সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলতে পারবেন? আসুন ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা মাজদুহু শানু কালামে পাক ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وقد خاب من دساها। অর্থ হলো قد أفلح من زكاها, নিশ্চয় সে সফলতা অর্জন করেছেন যে পাপ থেকে পবিত্রতা অর্জন করেছেন। وقد خاب من دساها, এবং নিশ্চয় সে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পাবে নিমজ্জিত হয়েছে। মিশকাত শরীফের 204 পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে ইন্নাল মুমিনুনা ইজা আযানাবা
কানাত নুক্তাতুন সাউদাউন ফি কলবিহি, নিশ্চয় মুমিন যখন কোনো পাপ করে তখন তার কলবে একটি কালো রেখা বা দাগ পড়ে যায়। ফা ইন তাবা ওয়া আস্তাগফারা সুকিলা কলবাহু, অতঃপর যখন সে তওবা ও ক্ষমা প্রার্থনা করে তখন তার কলব শান্ত হয়ে যায়। তাফসিরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ২৫ নম্বর হাশিয়াতে লিখেছেন যে মান যাক্কাহার অর্থ হলো আতহারাহা মিন জুনুবি, অর্থাৎ নফসের সফলতা অর্থ হচ্ছে উহাকে পাপ থেকে পবিত্রতা করা। এক বাক্যে তাসকিয়ায়ে কলব অর্থাৎ আত্মশুদ্ধি। বিশ্বের জমিনের মধ্যে প্রত্যেক বিষয়ে একজন দার্শনিক থাকেন, তাই তাসকিয়ায়ে কলবের দার্শনিক হলেন কামেল মুকাম্মিল পীরে মুর্শেদ। যেমন একজন ছাত্র গোল্ডেন প্লাস পাওয়ার জন্য বিজ্ঞ শিক্ষকের সিলেবাস অধ্যয়ন করতে হয়, তাই তাসকিয়ায়ে কলবের জন্য তরিকতের সিলেবাস অনুশীলন করতে হয়। আমাদের কাগতিয়া আলিয়া দরবার শরীফের জামানার গাউসুল আজমের তরিকতের সিলেবাসে ৩ মাস অনুশীলন করার পর প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর তাওয়াজ্জুর মাধ্যমে তাসকিয়ায়ে কলব তথা আত্মশুদ্ধির ব্যবস্থা রয়েছে। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ, আর উচ্চস্বর বলুন। মিশকা শরীফের ৬৯ পৃষ্ঠায় হযরতে আব্দুর রহমান ইবনে আইশ হতে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি, অর্থাৎ আমি আমার প্রভু আল্লাহ তাআলাকে খুবই সুন্দর সূরতের মধ্যে দেখিয়াছি। ক্বালা ফীমা ইয়াহতাসিমুল মালাউল আলা, অর্থ আল্লাহ পাক আমাকে প্রশ্ন করলেন, এই নবী এই সম্মানিত ফেরেশতাগণ কি ব্যাপারে ঝগড়া করিতেছেন? কুলতু আনতা আ'লামু, অর্থ আমি বলিলাম মুনিব তুমি এই ভালো জানো। ক্বালা ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া, অতঃপর আল্লাহ তাআলা আমার 2 কাঁধের মাঝখানে তাহার রহমতের হাতটি রাখলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া, আমি আমার বুকের মধ্যে হাত শীতলতা অনুভব করলাম। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর আমি আসমান জমিনের সবকিছু সম্পর্কে অবগত হইলাম। তাহলে এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো যে লামকানের খোদা প্রিয় মাহবুবকে মেরাজের রজনীতে তাওয়াজ্জু প্রদান করলেন, আর আমার রাসূল তাহার কলবে অনুভব করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লামা শফিউ কারবী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরে জমিলের ২৫ পৃষ্ঠা হযরতে আবু নাঈম কাসায়েসে কুবরা শরীফের ২১৫ পৃষ্ঠায় বর্ণনা করেন, হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से कुरान शरीफ याद ना रहने पर शिकायत की, तो आपने फरमाया उसका सबब खिंजीब नामी एक शैतान है। फिर फरमाया मेरे करीब आओ, मैं करीब हूँ। सुम्मा वदा यदाहु अला सदरिही, हजरत उस्मान बिन अबी आस रदियल्लाहु ताआला नबी करीम रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे गिये आरज करलेन, या रसूल अल्लाह, आमी कुरान शरीफ पढ़ले तेलाওয়াত करले आमार स्मरण थाके ना। मदीनातुर रसूल तार संगे प्रति उत्तर बोलेन, ए उस्मान बिन आबिल आस, तार कारण हलो तुम्हार कलबेर मध्य खिंजिम नामे एकजन शयतान बसे रयेछेन, से सब समय कुमंत्रणा प्रदान करें, সেই জন্য তুমি একমাত্র কোরআন শরীফ মুখস্থ রাখতে পারো নাই। তুমি আমার পাশে আসো। হযরতে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে আসলেন। মদিনাতুর রাসূল কি করলেন? সুম্মা ওয়াদা ইয়াদাহু আলা সাদরি, হযরতে উসমান বিন আবিল আসের সিনার মধ্যে নুরানি হাত শরীফ দিলেন। নুরানি হাত মোবারক উনার বক্ষের উপর দেওয়ার পর ফাওয়াজাতু বারদাহা বাইনা কাতাফাইয়া, অতঃপর ওহার শীতলতা আমার স্কন্ধের মধ্যে অনুভব করলাম।
ক্বালা উখরুজ ইয়া শাইতানু মিন সাদরি উসমান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শয়তান উসমানের বক্ষ হতে তুমি বের হয়ে যাও। ফামা সামিতু বাদা যালিকা শাইয়ান ইল্লা হাফিজতুহু, অতঃপর এরপর হতে যা কিছু আমি তা সবাই মুখস্থ হয়ে যায়। উক্ত দুইটি হাদিস শরীফ থেকে তাওয়াজ্জু বিল হাজরের বিষয় প্রমাণিত হয়। তার বাস্তবতা কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে আমার মুর্শিদ জামানার গাউসুল আজম প্রদান করেন। যেমন উসমান বিন আবিল আসকে নবীজির সামনে আহ্বান করলেন এবং তিনিও আসলেন, নবীজি ফরমাইলেন উখরুজ ইয়া শাইতানু, তদ্রুপ হুজুর কিবলা ইয়া আলম মুরিদকে সামনে আহ্বান করেন এবং মুরিদগণ সামনে উপস্থিত হলে ওই নূরি মুস্তফা নূর মুবারক মহান মুর্শিদ গাউসুল আজম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, সবাই বলুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে নূর প্রদান করেন, তার মুরিদের কলবে তখন শীতলতা অনুভব হয়। এই তাওয়াজ্জুদ দ্বারায় বান্দার কলব পবিত্র হয়, আল্লাহ আল্লাহ জিকির করে, সব বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেন সুতাওয়াজ্জা নফস খুদ এসে লাহিদ হ্যায় আসলা তায়েব হারিক জারি শাওয়াদ সালাতুনিয়া। শুধু তাই নয়, নূরে মুস্তাফার তাওয়াজ্জুর মাধ্যমে প্রদান করলে দিদারে মুস্তাফা নসিব হয়। তার বাস্তবতা আয়নায়ে ওয়াসির মধ্যে ডাক্তার মতিউর রহমান বলেন, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাদত হোসেন হাদিসের দরজ দিচ্ছেন, তখন বারান্দায় দিয়ে আল্লামা ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন। তিনি বললেন, মুহাদ্দিস সাহেব আপনি হাদিস ভুল পড়াচ্ছেন। তিনি রাসূল নুমাকে বললেন, আপনি কিভাবে জানলেন? তিনি মাওলা সাদেত হোসেনকে চোখ বন্ধ করে সামনাসামনি বসতে বসলেন এবং তিনি তাকে তাওয়াজ্জু দিলেন। তিনি বেহুশ হয়ে গেলেন এবং তিনি হুশ হয়ে বললেন, ওয়াজদ অবস্থায় নবীজিকে দেখলাম। আল্লাহর নবী বললেন, আমার ফতেহ আলী যে হাদিস বলেছে সেইটা শুদ্ধ। সব বলেন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি সামনাসামনি তাওয়াজ্জু দিলে বান্দারা ওয়াজদ হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আমার কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহামান্য গাউসুল আজম যখন মুরিদকে সামনাসামনি তাওয়াজ্জু দিয়ে থাকেন, বেহুশ হয়ে থাকে। শুধু যেমন ফতেহ আলী ওয়াইসি তাওয়াজ্জু দেওয়ার পর মাওলা সাদত হোসেন সাহেব মদিনার রাসূলের দিদার হয়েছে, আমার গাউসুল আজমের দরবারে হাজার হাজার প্রমাণ রয়েছে মদিনাত রাসূলের দিদার হয়েছে। সব বলেন সুবহানাল্লাহ। ওগো গাউসুল আজম দেগো দেখাও, তোমায় দেখলে পানি জোড়ায়। বলুন ওগো গাউসুল আজম দেগো দেখাও, তোমায় দেখলে পানি জোড়ায়। তোমার দেখা ফেলে গাউসুল আজম খো বহিরবে না শেষ বেলায়। তোমার দেখা ফেলে গাউসুল আজম খো বহিরবে না শেষ বেলায়। সুবহানাল্লাহ বলুন, আর উচ্চ স্বরে বলুন। আসুন ভাইরা, আমার মুর্শিদ গাউসুল আজমের তাওয়াজ্জুর মাধ্যমে মদিনাতুর রাসূল সাক্ষাৎ হয়েছে, তার প্রমাণ আছে কি নাই? বলুন আছে কি নাই? 1991 কাগতিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যুগ শ্রেষ্ঠ ফকি মুহাদ্দিস বলছেন কিনা? আমাদের ইন্ডেক্সের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে কিনা? গুনাহগার গত শনিবার মাহফিলে গিয়েছি সাতকানিয়া সনখুলার জমিনে,
যখন আমি তাওয়াজ্জুর বয়ান করেছি, আল্লামা আজিজুল হক যিনি হামিদিয়া খানকা মাদ্রাসার বর্তমান উপাধ্যক্ষ, তিনি বললেন, হুজুর খুদার কসম করে বলতে পারবো ওই কাগতিয়া আলিয়া মহান মুর্শিদ জামানার গৌসুল আজমের মাহফিলে আমার চাচা আব্বা গিয়েছেন, তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে এমন একটি লাফ মারেছে, লাফের পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে স্লোগান দিলেন। হুশ হওয়ার পর জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার? কয় দেখ, মাত্র আমি কাগতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজমের সিনার নূরে তাওয়াজ্জু পাওয়ার সাথে সাথে মদিনাতুর রাসূলকে আমি দিদার নসিব হয়েছে। সব বলেন সুবহানাল্লাহ। মিল গিয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या। আসুন ভাইয়েরা, তাওয়াজ্জু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটি হলো তাওয়াজ্জু বিল হাজির, হাজির সম্পর্কে আমি আলোচনা করেছি, আর একটি হলো তাওয়াজ্জু বিল গায়েব। তাওয়াজ্জু বিল গায়েবের উপর আলোচনা করা গেল। বিল গায়েব সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি আল কাউলুল জমিল 54 পৃষ্ঠায় বর্ণনা করেন, ওয়াইযা গাবাত তালিবু ফাইন্নাহুম ইয়াতাহাইয়ালুনা সূরাতাহু, যখন মুরিদ স্বীয় পীর মুর্শিদ কেবলার দরবার হতে অনুপস্থিত থাকেন, তখন তার পীর মুর্শিদ স্ব মুরিদের দিকে লক্ষ্য করেন, ওয়ায়াতাওয়াজ্জাহুনা ইলাইহা, এবং সর্বক্ষণ তার প্রতি তাওয়াজ্জু দিতে থাকেন। বাহাজাতুল আসরার কিতাবে স্বয়ং গাউসে পাক বর্ণনা করেন, লাউ আন কাশাফাত আওরাতু মুরিদি ফিল মাশরিক ওয়ানা ফিল মাগরিবে লা সাতারতুহা, অর্থাৎ আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে, আমার মুরিদ বা ভক্ত পৃথিবীর পূর্ব প্রান্তে, এমত অবস্থায় তাই পরিধানের কাপড় অর্থাৎ সতর উঠে যায়, তাহলে আমি গৌসিয়তের ক্ষমতা বলে তাহা ডেকে দিব বা সাহায্য করব। এই দুই বর্ণনা হতে স্পষ্ট বোঝা গেল তাওয়াজ্জু বিল গায়েব শাহিন শাহে বাগদাদ যে নিয়ামত প্রদান করিয়াছেন, যে নিয়ামত বর্তমান তরিকতের মাধ্যমে আমার মহান মুর্শিদ জামানার গৌসুল আজমের প্রতি রবিবার বাদে মাগরিব প্রদান করে থাকেন। সব বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই বলুন? ঠিক কিনা ভাই? দিতে পারে কিনা? তার বাস্তব আশা আছে কিনা একবার যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সব বলেন সুবহানাল্লাহ। তার বাস্তবতা হলো 2004 সালে মোহাম্মদ কায়কুব্বাদ কানাডার জমিনের থেকে এসে এই নুরানি সম্মেলনের এই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, তিনি 1999 সালে তরিকত গ্রহণ করে থাকে 2000 সালে জামানার গৌসুল আজম মক্কা শরীফে হজ পালন করতে গেলেন। তিনি স্ত্রী ও শাশুড়ি 6 জন মহিলাকে ওই মক্কাতুল মুকাররমা থেকে সুদূর কানাডার জমিনে তাওয়াজ্জু প্রদান করলেন। তাহারা কানাডার জমিনে তাওয়াজ্জু বিল গায়েবের মাধ্যমে ওই নিয়ামত গ্রহণ করেন। তিনি তো গৌসিয়তের বর্তমান নিয়ামত নিয়ে অধিষ্ঠিত আছেন। ঠিক কিনা? শাহিন শাহে বাগদাদ পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যেই নিয়ামত প্রদান করতে পারে, সেই নিয়ামত বর্তমান আমার মুর্শিদ গৌসুল আজম প্রদান করতে পারে কিনা? হাত তুলে বলুন, পারে কিনা? পারছে কিনা? তাহলে আর গৌসুল আজম হবে কে? গৌসিয়তের দায়িত্ব নিয়ে অধিষ্ঠিত আছেন আমার মুর্শিদ গৌসুল আজম। ঠিক কিনা ভাই বলুন? ঠিক কিনা? ঠিক কিনা? আহা, সেই জন্য কত সুন্দর ভাষায় কবি বলেছেন, বলবো বলবো দেখো বিশ্ব জলমলে, দেখো বিশ্ব জলমলে, পড়ুন, দেখো বিশ্ব জলমলে, সারা বিশ্ব জলমলে, দেখো বিশ্ব জলমলে, দেখো বিশ্ব জলমলে, বলুন, দেখো বিশ্ব জলমলে, আজি বিশ্ব জলমলে, জামানার গৌসুল আজম, জামানার গৌসুল আজম কাগতিয়াতে, জামানার গৌসুল আজম কাগতিয়াতে, দেখো বিশ্ব জলমলে, আজি বিশ্ব জলমলে, দেখো বিশ্ব জলমলে, আজি বিশ্ব জলমলে, জামানার গৌসুল
আজম কাগতিয়াতে দেখো বিশ্ব জলমলে, দেখো বিশ্ব জলমলে। সুবহানাল্লাহ বলুন ভাই, আর উচ্চ বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই পরিশেষে আমি আর দীর্ঘ আলোচনা না করে এখানে ইতি টানলাম। তাওয়াজ্জুবিল হাজির, তাওয়াজ্জুবিল গায়েব কোরআন হাদিস সম্মত কিনা বলুন? কোরআন হাদিস সম্মত কিনা? কোরআন হাদিসে আছে কিনা? এই নিয়ামত বর্তমান কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফে পাওয়া যাচ্ছে কিনা, প্রদান করা হচ্ছে কিনা, তার বাস্তবতা দেখার জন্য একবার উদাত্ত আহ্বান করব, আমাদের দরবারে গিয়ে এই নিয়ামত পাওয়া যাচ্ছে কিনা একমাত্র যাচাই করে ওই আমার মহান মনীষী কাগতি আলিয়া দরবার শরীফের আমার মুর্শিদ গৌসুল আজমের কদমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।